শ্রদ্ধাভরে স্মরণ করি হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টে সপরিবারের শাহাদাত বরণ করি। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, 2 লক্ষ মায়ের সম্মানের বিনিময় জাতীয় 4 নেতা সহ সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আগামী দিনে গততেও যেভাবে আমি জনগণের পাশে ছিলাম, আগামীতে ইনশাল্লাহ আমি থাকার চেষ্টা করব এবং যে উন্নয়নগুলো অবশিষ্ট আছে সেই কাজগুলো করব। ছোট ছোট যে রাস্তাগুলো আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এই কাজগুলো আমি অনাবর্ত করে এসেছি এবং আগামীতেও ইনশাল্লাহ আমি সরকারের সহযোগিতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে গততে আমি নির্বাচিত হয়েছিলাম নৌকা প্রতীক নিয়ে। এবারে যেহেতু আমাদের দল মনোনীত দলীয়ভাবে করেনি, আমি স্বতন্ত্র হিসাবে আমি নির্বাচিত হয়েছি তৃতীয়বারের মতো এবং দেশবাসীর প্রতি আমি সবারই সহযোগিতা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ যারা আমাদের দলীয় শীর্ষ নেতৃবৃন্দ আছে তাদের সহযোগিতায় আমার তারাগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার আপ্রাণ চেষ্টা করব। সুবিধা বঞ্চিত আমার দৃষ্টিতে কোনো রকম সুবিধা বঞ্চিত লোক নাই। যারা যদি কোনোভাবে যদি সুবিধা বঞ্চিত হয়ে থাকে তারা আমার সাথে যোগাযোগ করলে এবং আমি তাদের পাশে সর্বদাই থাকার চেষ্টা করছি, আগামীতেও থাকব। তার মাঝেও যদি কেউ যদি বঞ্চিত হয়ে থাকে তাহলে এটা আমার দৃষ্টি অগোচরে, আমার প্রশাসনের অগোচরে। আর এখানে আমি যতটুকু মানুষের দোরগোড়ায় আছি, এই দোরগোড়ায় থাকার কারণে আমি তৃতীয়বারের মতো বিপুল ভোটে আমি নির্বাচিত হয়েছি। তাহলে মানুষ কিভাবে সুবিধা বঞ্চিত হলো? আমার কাছে কোনো রকম দলমত নির্বিশেষে সকলে আমাকে ভালোবেসেছে এবং আমাকে ভোট দিছে এবং সবারই দোরগোড়ায় থাকার চেষ্টা করছি। আমি সর্বোপরি মানুষের সেবায় নিয়োজিত এবং আমার সব কিছু ত্যাগ তিতিক্ষা ফেলিয়ে আমি মানুষকে সামনে নিয়ে যাওয়ার জন্য এবং তারাগঞ্জকে নিয়ে যাওয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছি অনাবর্ত। এই কারণে আমাকে মানুষ তৃতীয়বারের মতো আবারও ব্যাপকভাবে আমাকে নির্বাচিত করছে। আমার প্রায় সর্বোচ্চ আমি মনে করি বাংলাদেশের মধ্যে আমাদের 69% লোক অংশগ্রহণ করছেন এখানে আমাদের তারাগঞ্জ উপজেলায়।